তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণতই তোমাদের জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেমিস্টার 3-তে বাংলা বিষয়ে একটি কবিতা আছে। কবিতাটি নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা। আজ আমরা এই কবিতাটিকে নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তোমাদের এই ভিডিওতে কি থাকবে? কবিতাটি বিশ্লেষণ করা হবে। পরীক্ষার জন্য এই কবিতাটিকে কিভাবে পড়বে সেইভাবে আলোচনা করা হবে। ছোট প্রশ্নের আলোচনা করা হবে। ভিডিওটা শেষ হওয়ার পর তোমাদের 8টি ছোট প্রশ্নের একটি পরীক্ষা নেবার ব্যবস্থা থাকবে। পরীক্ষা নেওয়া হবে গুগল ফর্মে। আর পরীক্ষার শেষে একটি পিডিএফ স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। চলো তাহলে আমরা বিষয়ে প্রবেশ করি। বিষয়ে প্রবেশ করবার পূর্বে কবি নবনীতা দেবসেন প্রসঙ্গে কয়েকটি কথা জেনে নেওয়া দরকার। নবনীতা দেবসেনের জন্ম 13ই জানুয়ারি 1938, মৃত্যু 7ই নভেম্বর 2019। পিতা নরেন্দ্র দেব, মাতা রাধারানী দেবী। এনারা দুজনেই কবি ছিলেন। প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় 1959 খ্রিস্টাব্দে। প্রথম উপন্যাস আমি অনুপম। 2000 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। আমাদের পাঠ্য দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার আসি মূল কবিতা প্রসঙ্গে। মূল কবিতাটা স্লাইডের ডান দিকে দেওয়া আছে। প্রত্যেকটা স্লাইডেই তাই থাকবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্যই আমি এটা রেখেছি। এই কবিতাটা আলোচনা করবার পূর্বে এই কবিতার প্রসঙ্গটিকে বুঝতে তোমরা একটু রূপকথার গল্প শোনো। রূপকথার গল্পে আমরা প্রায়শই দেখি একটি রাজার দুইটি রানী, একটি সুয়োরানী, অপরটি দৌরানী। সুয়োরানীর বৈশিষ্ট্য হলো তাকে সমস্ত কিছুর সুযোগ সুবিধা দেওয়া হবে। সে সুখী, সে সবসময় রাজার নিগ নজরে থাকে, তবুও সে হিংসুটে। আর অপরদিকে দৌরানীর বৈশিষ্ট্য হলো ঠিক তার বিপরীত। তাকে সুয়োরানী হিংসে করে। দৌরানী রাজরানী হলেও সে দুঃখিনী। ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে প্রায়শই যেতে হয় বনবাসে বা অজ্ঞাতবাসে। কোনো কোনো সময় সেখানেই জন্ম নেয় রাজপুত্র। এ তো গেল রূপকথা গল্পের বিষয়ে। কিন্তু রূপকথা গল্পের শেষটা কেমন হয়? রূপকথা গল্পের শেষে আমরা দেখতে পাই দৌরানীর শেষ পর্যন্ত দুঃখ ঘুচে যায়। রাজপুত্র সমস্ত বাধা বিপত্তি সরিয়ে পৌঁছে যায় নিজের লক্ষ্যে। রূপকথার গল্পের বৈশিষ্ট্যই হলো এটা, মিলনান্তক পরিণতি। এক্ষেত্রে কখনোই এই পরিণতির সাধারণত ব্যতিক্রম হয় না। আমাদের কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা। এখানেও একটি রাজপুত্রের গল্প আমরা দেখতে পাই। আমরা জানি এই রাজপুত্র কখনো ব্যর্থ হবে না, তার নিজের লক্ষ্যে পৌঁছাতে কখনোই ব্যর্থ হবে না। এই রূপকথার গল্প কি কেবলই রূপকথা? এই গল্পগুলোর মধ্যে থেকে কি আমরা জীবনের লক্ষ্যে পৌঁছাবার রাস্তা খুঁজে পাই না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের পড়তে হবে আমাদের পাঠ্য দিগ্বিজয়ের রূপকথা। এবারে আমরা এই কবিতাটার অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করবার চেষ্টা করব। কবিতাটি শুরু হচ্ছে কিভাবে? রক্তে আমি রাজপুত্র। এই কবিতাটি যেহেতু উত্তম পুরুষে লেখা, তাই আমি বলবো তোমরা যখন কবিতাটা আমার সঙ্গে পড়ছো, তাই এই আমির জায়গায় তোমরা প্রত্যেকে নিজেকে কল্পনা করে নাও। তোমরা ভেবে নাও তোমরা রাজপুত্র। আর যারা ছাত্রী আছো তারাও নিজেদেরকে রাজকন্যা ভেবে নাও। তাতে এই কবিতাটা তোমাদের আরও নিজের বা আরও কাছের বলে মনে হবে, আরও বুঝতে সুবিধা হবে। আমাদের এই কবিতার রাজপুত্র হলো গরিব। কারণ তার মা দুয়োরানী। তাই সে গরিব। কিন্তু গরিব বলে কি তার স্বপ্ন দেখা বারণ? গরিব বলে কি লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করা বারণ? তা তো কখনোই নয় না। এর জন্য তো আমাদের ভিতর থেকে একটা তাগিদ থাকা দরকার যে আমি কিছু করতে পারবো। আর সেই জন্যই
কোথায় যেতে হবে? দিগ্বিজয়ে যেতে হবে। রূপকথার গল্পে আমরা দেখেছি তেপান্তর পেরিয়ে 7 সমুদ্র 13 নদীর পার অতিক্রম করে রাজপুত্র উদ্ধার করে আনছে রাজকুমারীকে। কিন্তু এই কবিতায় দিগ্বিজয় অর্থাৎ সব কিছু জয় করার অর্থ কি? যদি আমরা অন্তর্নিহিত অর্থ খুঁজি, যদি আমরা বাস্তবিক অর্থ খুঁজি, যদি আমরা রূপকথার মোড়কটাকে সরিয়ে দিই, তাহলে আমরা কি দেখতে পাবো? নিজের স্বপ্নকে বা ইচ্ছাকে বাস্তব করে তোলা, বা জগৎ সভায় নিজের পরিচিতি গড়ে তোলা, বা নিজেকে প্রতিষ্ঠা করা, বা জগতের এই বিশাল কর্মযজ্ঞে একটি অংশ হওয়া, মানুষের সঙ্গে মেশা, মানুষের সঙ্গে কথা বলা। এই এত কিছু করতে গেলে প্রচুর সরঞ্জামের তো দরকার হবে রাজপুত্রের। তাহলে রাজপুত্র যেহেতু দুয়োরানির পুত্র, তাই তার কিচ্ছু নেই। সে যে দিগ্বিজয় বেরোবে, তার না আছে কবচকুণ্ডল, না আছে ধনুক, না আছে তুনির, না আছে শিরস্ত্রাণ, কিছু নেই তার। অর্থাৎ লক্ষ্যে পৌঁছাবার সময় সে যদি বিপদে পড়ে, তাকে রক্ষা করবার মতন কেউ নেই। অর্থাৎ কবচকুণ্ডল নেই। কবচকুণ্ডল মানে বর্ম, শরীরের বর্ম, যেটা রক্ষা করে আমাদের। আবার তাকে কেউ আক্রমণ করলে প্রতি আক্রমণ করবার মতো তার সরঞ্জামও নেই। ধনুক নেই, তুনির নেই। তুনির মানে যেটাতে তীর রাখে। রাজপুত্র হলেও পদাধিকার জাতীয় তার কোনো ক্ষমতাও নেই। তাই ক্ষমতা যেহেতু নেই, তাই নিজের মাথাটা বাঁচাবার জন্যেও তার শিরস্ত্রাণ জোটেনি। শিরস্ত্রাণ মানে কি? মাথায় পড়বার জন্য বর্মজাতীয় মুকুট। অর্থাৎ কেউ যদি মেরে টেরে দেয় মাথাতে, লাগবে না, শক্ত জাতীয় একটা মুকুট। অর্থাৎ কিছুই নেই। কিন্তু এই কিছু না থাকার মধ্যেও অনেক কিছু আছে। কারণ রাজপুত্রকে তার মা নিজে সাজিয়ে দিয়েছেন। দুয়োরানি দিলেন সাজিয়ে। মা যেহেতু সাজিয়ে দিয়েছেন, তাই দিগ্বিজয় যাত্রায় রাজপুত্রের সঙ্গে রয়েছে মায়ের আশীর্বাদ। শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম। মায়ের আশীর্বাদ এখানে সঙ্গে কিছুই না থাকার অভাবগুলো খুব সহজেই পূরণ করে দেয়। এই দুটি সরঞ্জাম রাজপুত্রকে জীবনে চলার পথে, লক্ষ্যে পৌঁছাবার পথের যে পাথেয় মানে পথের খরচ জুগিয়ে দেয়। এগুলো কি এমন আশীর্বাদী সরঞ্জাম? এগুলো কি চোখে দেখা যায়? ছুঁয়ে দেখা যায় কি? সেগুলো আমরা এবার জেনে নিই। প্রথম আশীর্বাদী সরঞ্জাম হলো জাদু অশ্ব। তিনি লিখছেন কি? 1. এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক, আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। রাজপুত্র এই জাদু অশ্বের নাম কি রেখেছে? বিশ্বাস। এই বিশ্বাস হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আত্মবিশ্বাস, অর্থাৎ নিজের প্রতি বিশ্বাস, আর মানুষের প্রতি বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাস না থাকলে যুদ্ধ মানে জীবন যুদ্ধ, অর্থাৎ জীবন সংগ্রাম, যুদ্ধ শুরু হবার আগেই মানুষ হেরে বসে থাকে। কিন্তু এই আত্মবিশ্বাস হারতে দেয় না। আত্মবিশ্বাস সব রকম পরিস্থিতির সম্মুখীন হতে শেখায়। তাই মূল কবিতায় আমরা দেখি রাজপুত্র সমস্ত রকমের পরিস্থিতির সম্মুখীন হতে রাজি আছে। মূল কবিতায় তাই সমস্ত রকম পরিস্থিতিরই উদাহরণ দেওয়া হয়েছে। আর তাই জাদু অশ্ব আকাশ, সমুদ্র, তেপান্তর, মরুভূমি সবেতেই বিশ্বাস নামক জাদু অশ্ব স্বচ্ছন্দে ভেসে যেতে পারে। কোনো পরিস্থিতিতেই সে পিছুপা হয় না। তার মধ্যে আছে এগিয়ে যাবার উদ্দামতা, জেতবার ইচ্ছা, দিগ্বিজয়ের ইচ্ছা। সব রকম পরিস্থিতির সম্মুখীন হতে রাজি আছে রাজপুত্র, কারণ সঙ্গে আছে তার জাদু অশ্ব। এই কবিতায় বিশ্বাস বলতে আত্মবিশ্বাসের পাশাপাশি মানুষের প্রতি বিশ্বাসের কথাও বলা হয়েছে। কারণ এত দুর্গম পথ অতিক্রম করতে হলে মানুষ তথা সমগ্র জীবজগতের উপর আস্থা রাখতে হবে। তাদের সাহায্য করবে, তুমিও সাহায্য পাবে, তৈরি হবে একটি মেলবন্ধন। কিন্তু সে তো বুঝলাম, এই বিশ্বাসকে কবি জাদু অশ্বের সঙ্গে তুলনা করলেন কেন? আসলে অশ্ব অর্থাৎ ঘোড়া, তার স্বভাবই হলো ধাবিত হওয়া। তার মধ্যে আছে গতি। দ্রুত গতিতে ধাবিত হওয়া অশ্বের ধর্ম, ঘোড়ার ধর্ম।
দিগ্বিজয়ের উদ্দেশ্যে রওনা দিলে স্থবিরের মতো চুপচাপ বসে থাকলে তো চলবে না। এগিয়ে চলার মন্ত্রে দীক্ষিত হয়ে সামনে প্রতিনিয়ত এগিয়ে যেতে হবে। অর্থাৎ ঘোড়া বা জাদু অশ্ব এখানে একটি সিম্বল হিসাবে ব্যবহার করা হচ্ছে। পথে যতই বাধা আসুক, যে পরিস্থিতির সম্মুখীন হই না কেন, থামলে চলবে না, জাদু অশ্ব থামবে না। আর তাই বিশ্বাস হলো রাজপুত্যের জাদু অশ্ব, তাই জাদু অশ্বের নাম রাজপুত্য রাখছে বিশ্বাস। আর দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জামটি হলো হৃদয়ের খাপে ভরা মন্তপ্রুত অসি শানিত ইস্পাত খণ্ড। এখানে একটু ভুল আছে, এখানে প্রথম লেখা হয়ে গেছে, এটা কিন্তু দ্বিতীয় হবে, দ্বিতীয় আশীর্বাদী সরঞ্জাম। রাজপুত্য এই অসি অর্থাৎ তরবারির নাম রেখেছে ভালোবাসা। এই অসির বৈশিষ্ট্য কি? এটা অভঙ্গুর, ভাঙা যায় না। তোমাদের মনে এই প্রশ্নটা জাগে না, এই অসি হৃদয়ের খাপে ভরা কেন? তার কারণ ভালোবাসার সঙ্গে রয়েছে আত্মিক যোগ, রয়েছে হৃদয়ের যোগ। একমাত্র ভালোবাসার মন্ত্র বলেই সমস্ত পৃথিবী যোগ করা যায়। মন্ত্র বলে, আমার শব্দটা খেয়াল করো। সেই জন্যই এই অসি মন্তপ্রুত, সেই জন্যই এই অসি হৃদয়ের খাপে ভরা। হৃদয়ের খাপে ভরা তার কারণ কি? তার সঙ্গে রয়েছে হৃদয়ের আত্মিক যোগ। আর মন্তপ্রুত কেন? ভালোবাসা নামক মন্ত্রটার মধ্যে দিয়েই সমস্ত পৃথিবী জয় করা সম্ভব। এখন তোমরা বলতে পারো, ভালোবাসার স্বরূপ বোঝাতে এখানে কবি অসির প্রসঙ্গ আনলেন কেন? অস্ত্রের প্রসঙ্গ আনলেন কেন? ইস্পাত বা কাঠিন্যের প্রসঙ্গ আনলেন কেন? সংস্কৃতে একটি নীতিবাক্য আছে, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। এর অর্থ হলো মহান ব্যক্তিদের স্বভাব বজ্রের চেয়েও কঠোর ও ফুলের চেয়েও নরম হয়। এই প্রসঙ্গে আমি এই লাইনটা ব্যবহার করলাম, তার অর্থ হলো তোমার হৃদয়ে ভালোবাসা থাকলেও প্রয়োজনে তা ইস্পাতের চেয়েও কঠিন হতে হবে, অভঙ্গুর হতে হবে, হতে হবে ব্যক্তিত্ববান। চৈতন্যদেব, রামকৃষ্ণ, যিশু, এদের সকলের হৃদয় ছিল এরূপ। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এনারা সকলেই কিন্তু নিঃস্ব, তাদের কিন্তু কিছুই ছিল না, কিন্তু তাদের অনেক কিছু ছিল। তারা মানুষকে বিশ্বাস করত, তাদের ভালোবাসায়, তাদের করুণায়, তাদের দয়ায় তারা সমগ্র বিশ্বকে জয় করতে সক্ষম হয়েছে। এই এনারা চৈতন্য, রামকৃষ্ণ, যিশু, আমি যাদের নাম করলাম, ভালো করে খেয়াল করে দেখো, এই বিশ্বাস আর ভালোবাসা এই দুটি শব্দের উপর ভর করে তারা কিন্তু জগৎকে জয় করতে সক্ষম হয়েছে। এবার চলে এলাম আমরা একদম কবিতার শেষ লাইনে। শেষ লাইনটা কি? এটার আমি মোট দুটো ব্যাখ্যা করেছি। প্রথম ব্যাখ্যা, নিশ্চিত পৌঁছবো তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। নিশ্চিত পৌঁছবো, এখানে রয়েছে এই শব্দটার, এই শব্দবন্ধটার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস। আর সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে এই শব্দটার মধ্যে রয়েছে আশা, আমি পৌঁছে যাব ঠিক, সেখানে গিয়ে আমি বিশ্রাম পাবো। এই আশাটা করছে রাজপুত্য। রাজপুত্যের বিশ্বাস এইভাবে চলতে চলতে একটা সময় সে পৌঁছে যাবে নিজের লক্ষ্যে, জয় করবে সব কিছু। তবেই তো তৃপ্তি। সেই তৃপ্তির আস্বাদ বোঝাতে গিয়ে তৃষ্ণাহর খরজুরের দ্বীপের উপমা দিয়েছেন কবি। কেন এই উপমা দিলেন? এর অর্থ কি? কোনো পথিক, মরুভূমির কোনো পথিক যদি মরুভূমিতে তীব্র দাবদাহের মধ্যে খেজুরের দ্বীপ পায়, তাহলে তার কাছে একদম 7 রাজার ধন মানিক পাওয়ার সমান। সে অনেকটা তৃপ্তি পায়, সে সেখানে বিশ্রাম নিতে পারে। তাই অনেক কিছু না পাওয়ার পর যে পাওয়ার আনন্দ, সেটা বোঝাতে কবি এই উপমাটা দিয়েছেন। তাই রাজপুত্র বিশ্বাস করেন এইভাবে চলতে চলতে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব, আমি আমার এই খেজুরের দ্বীপে পৌঁছে যাব, তৃষ্ণাহর খেজুরের দ্বীপে পৌঁছে যাব। কিন্তু রাজপুত্রের এই লক্ষ্যে পৌঁছে কি হলো? এটাই কি সব? এবার চলে যাব আমরা দ্বিতীয় ব্যাখ্যায়, এই প্রশ্নের সূত্র ধরে। দ্বিতীয় ব্যাখ্যাতেও নিশ্চিত পৌঁছাবো বলতে আত্মবিশ্বাসকেই বোঝানো হচ্ছে, কিন্তু সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে এই শব্দবন্ধটাকে যদি আমরা একটু বিশেষভাবে ভাবি, তাহলে আমরা দেখতে পাবো এই শব্দবন্ধটার মধ্যেও ভালোবাসা লুকিয়ে রয়েছে। কেন? সেটা আমি একটু ব্যাখ্যা করি।
ভালোবাসা বললাম তার কারণ রাজপুত তো এখানে কোনো মণিমাণিক্যের দ্বীপে নয়, তৃষ্ণা হরিত হওয়া খেজুরের দ্বীপে পৌঁছাতে চেয়েছেন। রাজপুতের চাওয়া কিন্তু খুব অল্প, তিনি সাধারণভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চান। তাই রাজ সিংহাসন তিনি কিন্তু চাননি, রাজ সিংহাসন নয়, সাধারণ খেজুরের দ্বীপ হলো তার লক্ষ্য। রাজপুত তো তাই মানুষের তো পাশে দাঁড়াতে চান, সাধারণ মানুষের সঙ্গে থাকতে চান, মানুষকে ভালোবাসতে চান, মানুষকে বিশ্বাস করতে চান। এটাই ছিল রাজপুতের দিগ্বিজয়ের লক্ষ্য, ভালোবাসার মন্ত্রে এই সমগ্র বিশ্বকে জয় করবার। তাই শেষ পর্যন্ত মানুষের প্রতি বিশ্বাস ও মানুষের প্রতি ভালোবাসার কথা বলে এই কবিতা। এই কবিতার তাহলে নির্যাস কি? এই কবিতা রূপকথা হলেও আসলে বাস্তবের জীবন সংগ্রামকে তুলে ধরে। হাজারো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের লক্ষ্যে অবিচল থেকে জয় করতে শেখায়। এই কবিতা মানুষকে ভালোবাসতে শেখায়। এই কবিতা নিজেকে বিশ্বাস করতে শেখায়। এই কবিতা মানুষকে বিশ্বাস করতে শেখায়। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। এবার আমরা এইচএস পরীক্ষায় যেরকম প্রশ্ন আসতে পারে আমরা সেইভাবে ভাবব। দিগ্বিজয় মানে কি? চারিদিক জয়, মানে সব দিক জয়, মানে সর্বত্র জয়। এখানে যদি আরও বিশেষ করে ভাবি তাহলে রাজপুত সর্বত্র জয় করতে চেয়েছেন ভালোবাসা এবং বিশ্বাসের উপর ভর করে। কবচকুণ্ডল মানে কি? রক্ষা কবচ বা বর্ম। ওসি মানে তরবারি। তুনির মানে তীর রাখবার খাপ। শিরস্ত্রাণ মানে মাথায় পড়বার বর্ম বা এটাকে পাগড়িও বলে। পুষ্পক হলো একটি রথ যা আকাশে ওড়ে। এই পুষ্পক রথে করে রাবণ সীতাহরণ করেছিল। সপ্তডিঙা, সপ্তডিঙা ছিল চাঁদ সদাগরের মনসামঙ্গল কাব্যের কথা বলছি। এই সপ্তডিঙা সমুদ্রের বুকে ডুবিয়ে দিয়েছিল মা মনসা। সিন্ধু জল মানে কিন্তু এখানে সিন্ধু নদীর জল নয়, এটা ভালো করে খেয়াল রাখবে, এটা অনেকেই কিন্তু ভুল করতে পারো তোমরা। এটা যদি মাল্টিপল চয়েস প্রশ্ন দেয় সেক্ষেত্রে সিন্ধু জল মানে কিন্তু সিন্ধু নদীর জল টিক দিয়ে দেবে না। সিন্ধু মানে এখানে সমুদ্র, সিন্ধু মানে এখানে সমুদ্রের জল। আর তেপান্তর মানে বহুদূর বিস্তৃত জনশূন্য মাঠ। পক্ষীরাজ হলো একটি ঘোড়া যা আকাশে ওড়ে, যার ডানা আছে। শানিত মানে ধারালো। অভঙ্গুর মানে যা ভাঙা যায় না, যা শক্ত। খরজুর মানে খেজুর। এবারে আমরা এমসিকিউ প্যাটার্নে কিছু প্রশ্ন দেখব, ছোট প্রশ্ন আলোচনা করব। ভালো করে মনে রাখবে এই কবিতাটা কিন্তু উত্তম পুরুষের বয়ানে লেখা হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, এটা আমি দিয়ে শুরু হয়েছে। একটা ছোট্ট কবিতা, মাত্র একটা 10 লাইনের কবিতা। এই কবিতা থেকে সব জায়গায় যেটা বড় সম্ভাবনা আছে শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন দেওয়া। সব জায়গা থেকে এরকম শূন্যস্থান দিয়ে তোমাদের কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। তাই আমার সাজেশন এই পুরো 10 লাইনের কবিতাটা তোমরা মুখস্থ করে ফেলো, সেটা সবচেয়ে ভালো হবে। রাজপুত্রকে দুয়োরানী তার মা সাজিয়ে দেয়। রাজপুত্রের যা যা ছিল না কি কি? কবচকুণ্ডল ছিল না, ধনুক ছিল না, তুনির ছিল না, শিরস্ত্রাণ ছিল না। আমার এটা অনুরোধ তোমাদের, এই যে যেগুলো ছিল না বললাম, এগুলো সব না মানে ক্রমানুসারে, মানে কবি যেভাবে ক্রমানুসারে কবিতায় লিখেছেন সেইভাবেই কিন্তু তোমরা মনে রাখবে। বলা যায় না, ক্রম সাজাতেও দিতে পারে। পর নেইটা, এটা ক্রম অনুসারেও সাজাতে দিতে পারে। তাই বি কেয়ারফুল। রাজপুত্রের দুটি সরঞ্জামী অস্ত্র হলো যে একটা জাদু অশ্ব, তার নাম রাখা হয়েছে বিশ্বাস, আর হৃদয়ের খাপে ভরা মন্তপুত অসি, যার নাম রাখা হয়েছে ভালোবাসা। জাদু অশ্বের ক্ষমতা কি? মরুপথে উঠ, এখানে উঠ বানানটা ভুল আছে, সরি। আকাশে পুষ্পক, সমুদ্রে সপ্তডিঙা, আর তেপান্তরে পক্ষীরাজ। এটা হচ্ছে জাদু অশ্বের ক্ষমতা। এছাড়াও যে ভালোবাসা নামক অসি, সেই অসির বৈশিষ্ট্য কি? সেটি একটি শানিত ইস্পাত খণ্ড, সেটা অভঙ্গুর, সেটা কিন্তু ইস্পাত দিয়ে তৈরি, সেটা কোনো লোহা দিয়ে তৈরি নয়, সেটা কিন্তু সোনা দিয়ে তৈরি নয়, সেটা কোনো রূপো দিয়ে তৈরি নয়, সেটা ইস্পাত দিয়ে তৈরি। এই এতগুলো ধাতু ব্যবহার করে কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্ন দিতেই পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। রাজপুত্র নিশ্চিত পৌঁছাবে তৃষ্ণা হলো খরজুরের দ্বীপে। ঠিক এইভাবে তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন আসতে পারে। এই হলো নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথা কবিতার বিশ্লেষণ। আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। এই ভিডিওটা শেষ করবার পর আমি চাই যে তোমরা গুগল লিঙ্কে গিয়ে, ডিসক্রিপশানে সেই লিঙ্ক আছে, ওই লিঙ্কে গিয়ে তোমরা পরীক্ষাটা দাও।
পরীক্ষাটা দিলে তোমাদের আমি একটা স্টাডি মেটেরিয়াল এই কবিতাটার উপর দিয়ে দেব। আশা করছি সেটা তোমাদের কাজে লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, পড়াশোনার মধ্যে থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।